সর্বপ্রথম আমি বলতে চাই, আল্লাহ তাআলা বনি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজ বনি আদমের কোনো ইজ্জত মান সম্মান নাই। কুকুরের একটা দাম আছে, একটা প্রাণীর দাম আছে, হাতির দাম আছে, এরকম ভাবে আপনার বিভিন্ন প্রাণীর দাম আছে। সেটাকে আমরা যত্ন করি, সেটাকে আপনার সেটা কষ্ট থাকলে সেই কষ্টে আমরা ব্যথিত হই। কিন্তু একজন মুসলমান, একজন ইমানদার, একজন আলেমকে আমরা গত শুক্রবারে চাঁদপুরে আমরা দেখলাম তাকে এরকম ভাবে কচু কাটার মতন ছুরি দিয়া, এরকম কেচি দিয়া তাকে আহত করলো। দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। এভাবে যদি মুসলমান একজন মুসলমানকে হত্যা করে, কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন আল্লাহর বান্দা যদি ইচ্ছাকৃতভাবে আরেকজন প্রাণীকে, আরেকজন মুসলমানকে হত্যা করে, আল্লাহর নবী বলেন আর আল্লাহ তাআলা কোরআনে বলেন তার ঠিকানা হলো সরাসরি জাহান্নাম। আমার বাবাজিরাম, কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বনি আদমকে মর্যাদা দান করেছি, আমি আল্লাহ মুসলমানদেরকে সম্মানিত করেছি, আশরাফুল মাখলুকাত বানাইছি। কের জন্য বানাইলেন বাবাজিরা আমার? আমরা কখনো চিন্তা করি না। আশরাফুল মাখলুকাত দামি হলো দুইটা কারণ। একটা কারণ সে হলো কোরআন শিখে, আর ওই দ্বিতীয় নাম্বার কারণ হলো কোরআন অনুযায়ী আমল করে। কোনো বান্দা যদি আশরাফুল মাখলুকাত হতে চায়, শ্রেষ্ঠ জাতি হতে চায়, শ্রেষ্ঠ ব্যক্তি হতে চায়, সেজন্য কোরআন অনুযায়ী জীবন যাপন করে, আর কোরআন তেলাওয়াত করবে, আর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাহলেই মানুষটা হবে শ্রেষ্ঠ মানুষ। আমার বাবাজিরা, কোরআনের রনক আমরা দেখি নাই, কোরআনের ঘেরান আমরা দেখি নাই, কোরআনের সৌন্দর্য আমরা দেখি নাই। ওই কোরআন দেখতে না পাওয়ার কারণটা হলো এই কোরআন অনুযায়ী আমরা তো রাষ্ট্র পরিচালনা করি না। আজ যদি বাংলার জমিনে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়, অবশ্যই কোরআনের ঘেরান আমরা পাবো, কোরআনের স্বাদ আমরা পাবো, কোরআনের রং আমরা দেখতে পারবো। কোরআন আলাদেরকে সংসদের ভবনে বসাইতে হবে। আমরা এমন এমন মানুষদেরকে বসাই যারা এরকম ভাবে কোরআনের বিরোধিতা করে। কয়েকদিন আগে নেটে দেখলাম কোরআন মনে ভাওতাবাজি। নারে মুসলমান, মুসলমানের সন্তান হইয়া কোরআনকে ভাওতাবাজি বলতে পারে না, এটা মুসলমান নামে কলঙ্ক।